আল্লাহ যখন কোনো মানুষের উপরে খুশি হয় তখন তার মধ্যে তিনটা আলামত প্রকাশ পায়, তিনটা চিহ্ন প্রকাশ পায়। আপনার মধ্যে যদি তিনটা চিহ্ন থাকে বা তিনটা আলামত প্রকাশ পায় তাহলে বুঝে নিন যে আল্লাহ এই মুহূর্তে আপনার উপরে সন্তুষ্ট আছে, আপনার কাজের উপরে আল্লাহ পাক খুশি আছে। অতএব এই কাজগুলোকে আপনি কন্টিনিউ করবেন। প্রথম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো মানুষের উপরে খুশি থাকে, আল্লাহ যখন কোনো মানুষের উপরে সন্তুষ্ট থাকে, তখন ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে চলতে সহযোগিতা করে। দ্বীনের পথে তাকে বেশি বেশি কাজ করার জন্য আল্লাহ পাক সহজ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ মানুষকে চরিত্র দান করেন তেমন মানুষকে রিজিক দান করেন যেমন। মানে আপনি যখন উত্তম চরিত্রের অধিকারী হবেন, আপনি যখন ভালো ভালো কাজ করবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে, তখন বুঝবেন যে আল্লাহ আমাকে এগুলো করার তৌফিক দিচ্ছেন, আল্লাহ এটা আমাকে দান করেছেন, যেভাবে আমাকে রিজিক দান করেন। অতএব এই সংকেত যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বাড়িয়ে দিবেন এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। দুই নম্বরে আপনি দেখবেন আপনার উপরে যখন আল্লাহ খুশি থাকবে তখন আপনার উপরে কিছু বালা মুসিবত আসতেছে, কিছু বিপদ আপদ আসতেছে। এই বিপদ আপদ থেকে আপনি ইচ্ছা করলেই ধৈর্য ধারণ করতে পারতেছেন। এই ধৈর্য ধারণ করার ক্ষমতাও আল্লাহ আপনাকে দিচ্ছে। মানে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো পথও আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দিচ্ছেন, শুধু আপনার প্রচেষ্টা। এমন অবস্থা যদি আপনি দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাফেররা প্রশ্ন করেছিল যে, বেলাল, তোমার উপরে যদি আল্লাহ সত্যি খুশি থাকতো তাহলে তোমাকে এত বিপদের মধ্যে তো ফেলাতো না, তোমাকে এত কষ্ট দেয়, এত নির্যাতন করে, তোমাকে মারতে মারতে বেহুশ করে উত্তপ্ত বালুর উপরে তোমাকে রেখে যায়, যেই বালুর উপরে মানুষ খালি পায়ে হাঁটতে পারে না, মোটা চটি পাই দিয়ে সেখানে হাঁটতে হয়, তুমি খালি গায়ে এখানে পড়ে থাকো, তোমার রক্ত বালুর মধ্যে পড়ে গিয়ে বালুটা ঠান্ডা হয়ে যায়। তোমার আল্লাহ যদি সত্যি তোমাকে এত ভালোবাসতো তাহলে এত কষ্ট কেন তোমার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন কি উত্তর দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন, দেখো, তুমি যদি এক বাজারে গিয়ে একটা মাটির হাড়ি কিনতে চাও, একটা পাতিল কিনতে চাও, তারপরেও তুমি সেটা দেখে এটা তুলে হাতে নিয়ে একটু বাড়ি দিয়ে দেখো যে এটা ফাটা আছে কিনা, এটা তোমার কাজের জন্য উপযুক্ত হবে কিনা, এটা সত্যি ভালো কিনা, তুমি এটা যাচাই বাছাই করে একটা মাটির পাতিল তুমি কেনো। আর আমার রব আমাকে জান্নাত দিবে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাত। ওই রব কি আমাকে একটু বাজিয়ে দেখবে না? একটু বিপদ আপদ বালা মুসিবত দিয়ে দেখবে না আমি তার উপর ইস্তেকামত থাকি কিনা, আমি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা, আমি তার জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত কিনা। আল্লাহ মূলত আমাকে তার জান্নাতে নেওয়ার জন্য উপযুক্ত কিনা এটা বাছাই করার জন্যই আমাকে বিপদ আপদ দিচ্ছে। তবে আমি যদি সত্যি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর পথে অবিচল থাকতে পারি, তাহলে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই উপযুক্ত হব। 3 নম্বরে আল্লাহ তখন আপনার উপরে খুশি হবে যখন দেখবেন অন্যায় করতে আপনার অন্তরের মধ্যে ভয় লাগতেছে, অন্তর কাঁপতেছে, আপনার কোন পাপের কথা স্মরণ হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আরে এই কাজ করলে আল্লাহ নারাজ হবে, দুনিয়ার মানুষ খুশি হতে পারে কিন্তু আল্লাহ তো নারাজ হয়ে যাবে আমার উপরে। আপনি আল্লাহকে প্রাধান্য দিয়ে তখন ওই কাজ থেকে আপনি বিরত থাকবেন।